আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আমি ডাক্তার এম ফেরদৌস প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বলবো জরায়ু দুর্বল। জরায়ু যদি কোনো নারীদের দুর্বল থাকে তাহলে তারা বাচ্চা কনসেপ্ট করতে পারে না, এবং বাচ্চা কনসেপ্ট করলেও কিছুদিনের মধ্যে আবার বাচ্চার ডেলিভারি হয়ে যায়। এজন্য আমি আজকে জরায়ু দুর্বলতা সম্পর্কে আলোচনা করব। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব জরায়ু দুর্বলতার কারণ কি কারণে হয়। ১ নম্বরে জরায়ু দুর্বলতার কারণ হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স। দ্বিতীয় নম্বরে হচ্ছে পারিবারিক সমস্যার কারণ। তৃতীয় নম্বরে হচ্ছে অপ্রাপ্ত বয়স্কে যদি কেউ বাচ্চা নেয়, বারবার বাচ্চা নেয়। এরপরের কারণ হচ্ছে অত্যাধিক সহবাস করার কারণেও জরায়ু দুর্বল হয়। আঘাত লাগার কারণে জরায়ু দুর্বল হয়। সাদা ছেঁড়ার কারণে জরায়ু দুর্বল হতে পারে। ইত্যাদি ইত্যাদি কারণে জরায়ু দুর্বল হয়। এখন আমরা জেনে নেব জরায়ু শক্তিশালী রাখার জন্য যে খাবার, সে খাবারগুলো কি কি। ১ নম্বরে লেবু রস, দ্বিতীয় নম্বরে মাল্টা, তৃতীয় নম্বরে কমলা, চতুর্থ নম্বরে হচ্ছে বাঁধাকপি, পঞ্চম নম্বরে হচ্ছে কিউইউ, ষষ্ঠ নম্বর হচ্ছে পেয়ারা, সপ্তম নম্বর হচ্ছে বেরেকলি। এরপরে সেটি হচ্ছে ক্যাপসিকাম। এই খাবারগুলিতে জরায়ুকে শক্তিশালী রাখতে সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে এই খাবারগুলো প্রজনন ক্ষমতাকে শক্তিশালী করে এবং প্রজনন ক্ষমতাকে স্থির রাখতে সহযোগিতা করে। এবার আমরা জেনে নিব জরায়ু শক্তিশালী করার কার্যকারী একটি জার্মানি কম্বিনেশন ওষুধ। এই ওষুধটি তৈরি করতে আমাদের 5টি ওষুধ লাগবে। ১ নম্বরে হচ্ছে অ্যাব্রোমারেডিক্স, দ্বিতীয় নম্বরে হচ্ছে অশোকা, তৃতীয় নম্বরে হচ্ছে এন্টিনফ্যান্টা, চতুর্থ নম্বরে হচ্ছে বাইবান্নাম অপু, পঞ্চম নম্বরে হচ্ছে হ্যালোনিয়াস। এই 5টি ওষুধের সমন্বয়ে তৈরি হবে একটি কম্বিনেশন ওষুধ। এখন আমরা জেনে নেব কোন ওষুধের কি কাজ। অ্যাব্রোমারেডিক্স যে ওষুধটি, এই ওষুধটির কাজ হচ্ছে মহিলাদের যৌনিক দুর্বলতার কাজ করবে। অশোকা প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করবে। এন্টিনফ্যান্টা বাতক বেদনার কাজ করবে। নারীদের যখন পিরিয়ড হয়, ওই সময় যখন ব্যথা হয়, তখন এই ব্যথার কাজ করবে। হেলোনিয়াসের কাজ হচ্ছে স্বাস্থ্যহীনতা, যারা শুকনো খায় দেয় কিন্তু শুকিয়ে যায়, এই শুকনো এবং স্বাস্থ্যহীনতা যাদের কাজ করবে। এরপরে যে সকল মা বোনদের তলপেট ব্যথা থাকে, অনেক সময় দেখা যায় অনেক মা বোনদের তলপেটটা খুব ব্যথার জ্বালায় কাজও করতে পারে না, এই তলপেট ব্যথার কাজ থাকবে এবং ব্যথার কাজ করবে। তাহলে অশোকা হেলোনিয়াসের কাজ হচ্ছে স্বাস্থ্যহীনতার কাজ করবে এবং যে সকল মা বোনদের তলপেট ভারী থাকে, এই ভারীকে ব্যথা থাকে, এই ব্যথাকে এবং ভারীকে দূর করবে। হেলোনিয়াসের তৃতীয় নম্বরে যে কাজ হচ্ছে, এই কাজটি হচ্ছে অনিয়মিত ঋতুস্রাবকে নিয়মিত করবে। তাহলে বুঝতেই পারতেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ওষুধটি 5টি ওষুধ মিক্স করে একটি কম্বিনেশন ওষুধ তৈরি করার জন্য সেক্ষেত্রে আপনাকে 100 ml একটি কাঁচের বোতল নিতে হবে। প্রত্যেকটি ওষুধ থেকে অ্যাব্রোমারেডিক্স থেকে নিতে হবে 20 ml, অশোকা থেকে নিতে হবে 20 ml, হেলোনিয়াস থেকে নিতে হবে 20 ml, বাইবান্নাম অপু থেকে নিতে হবে 20 ml, এন্টিনফ্যান্টা থেকে নিতে হবে 20 ml। এই 5 করে 100 ml ওষুধ নিয়ে এভাবে 12-14টা ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিলে তৈরি হয়ে যাবে কম্বিনেশন ওষুধ। এই কম্বিনেশন ওষুধটি প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে 15 ফোঁটা করে অথবা 20 ফোঁটা করে 3বার খাবার আধা ঘন্টা আগে খাবেন। এইভাবে যদি আপনারা ওষুধটি নিয়মিত সেবন করেন, নিয়মিত খান, তাহলে ইনশাল্লাহ আপনাদের জরায়ু দুর্বলতা থাকবে না। আপনাদের জরায়ু দুর্বলতা কাটানোর জন্য এটি একটি আশ্চর্য ওষুধ। এই ওষুধটি পরীক্ষিত ওষুধ এবং একটি কার্যকারী জার্মানি ওষুধ।
তাহলে বুঝতেই পেরেছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ডিএস হোমি ইউটিউব চ্যানেল।